টানা ১৭ বছর আঁকড়ে থাকা আওয়ামী লীগের এখন পাগলা ঘোড়ার মতো অবস্থা। ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ছাড়াই চলছে নির্বাচনের আয়োজন, ভোটের সময়ও নির্ধারণ, প্রস্তুত সরকার, প্রস্তুত রাজনৈতিক দলগুলো। কিভাবে এই নির্বাচনকে ভণ্ডুল করা যায়, দেশকে কিভাবে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ফেলে দেয়া যায়, সেই ছক কষছে পলাতক আওয়ামী লীগ। ১৩ই নভেম্বর ঘিরে ব্যাপক নাশকতার পরিকল্পনা করা হচ্ছে বলেও শঙ্কা রয়েছে। মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা গণহত্যা মামলার রায় ঘোষণার তারিখ জানা যাবে আগামী ১৩ই নভেম্বর। এই দিনটি ঘিরে নাশকতা ও অস্থিতিশীলতা তৈরির আশঙ্কা করছেন নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলছেন, একটি কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের অংশবিশেষ সহিংস পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করছে, যা লক্ষ্য হতে পারে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা। এরই মধ্যে আওয়ামী লীগের নেতা কর্মীরা ১৩ নভেম্বর ঢাকা লকডাউনের ঘোষণা দিয়ে প্রচারণাও চালাচ্ছে। দৈনিক আমার দেশ এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বলা হচ্ছে, এই পরিকল্পনা সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে। জানা যায়, পরিকল্পনাকারীরা দলীয় কর্মীদের আবেগকে কাজে লাগানোর কৌশল হাতে নিয়েছেন। এজন্য সারা দেশে সহিংসতায় অভ্যস্ত ও কট্টরপন্থী কর্মীদের বাছাই করা হয়েছে। তাদের কিছু এলাকায় প্রশিক্ষণও দেওয়া হয়েছে বলে জানা যায়। প্রতিবেদন বলছে, ১৩ই নভেম্বরের আগের রাত থেকেই রাজধানী ও আশেপাশে বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা সূত্র। এছাড়াও গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরকে বিশৃঙ্খলার কেন্দ্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। নিরাপত্তা সংস্থাগুলোর মতে, গত ১ বছরে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কয়েক দফা অপচেষ্টা ব্যর্থ হয়েছে। এখন রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে নতুন করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হতে পারে। তাই সেনাবাহিনীকে আপাতত মাঠে রাখার সুপারিশ করেছে নিরাপত্তা সংস্থাগুলো। নিরাপত্তা সংস্থার তথ্য মতে, ঢাকায় অন্তত ৫টি স্থানে ডিজিটাল যোগাযোগ ও নাশকতা কৌশলের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ ঘটনায় সেনাবাহিনীর এক সাবেক সেনা কর্মকর্তা মেজর সাদিকুল ইসলাম সাদিককে গ্রেফতার করেছে। গোপালগঞ্জেও একই ধরনের প্রশিক্ষণের প্রমাণ পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এ কারণে কিছু সাবেক ও বর্তমান পুলিশ কর্মকর্তার উপর নজরদারি জোরদার করা হয়েছে। সূত্র জানায়, সংগঠনটি অবৈধ অস্ত্র ব্যবহার করে সহিংসতা ঘটানোর পরিকল্পনা করছে। সম্প্রতি ঢাকায় একটি অস্ত্রের চালান আটক করেছে সেনাবাহিনী। আশঙ্কা করা হচ্ছে আরও কয়েকটি চালান দেশে ঢুকতে পারে। এছাড়া আগের সরকারের আমলে দলীয় বিবেচনায় দেয়া অস্ত্রের লাইসেন্সগুলোর মধ্যে অনেকগুলো এখনও জমা হয়নি। এসব অস্ত্র ব্যবহারের আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। ১৩ই নভেম্বরের আগের রাত থেকেই রাজধানী ও আশেপাশে বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র। গাজীপুর চৌরাস্তা থেকে উত্তরা পর্যন্ত সড়ক অবরোধের দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর আলম। কাঁচপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত অবরোধের দায়িত্ব লিয়াকত শিকদারের। ঢাকার ভেতরে অগ্নিসংযোগ ও সংঘর্ষ সংগঠনের দায়িত্বে থাকবেন সম্রাট। ১২ নভেম্বর সন্ধ্যার পর ছোট ছোট মিছিল ও পরিবহনে অগ্নিসংযোগের পরিকল্পনা রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন ইউনিটকে ইতিমধ্যে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম বলেন, দেশের ভেতর বা বাইরে থেকে নাশকতার চেষ্টা হতে পারে। আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণকে সঙ্গে নিয়ে যে কোনো অপচেষ্টা মোকাবিলা করতে হবে। রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা বাড়ছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ মরিয়া হয়ে উঠেছে দেশকে অস্থিতিশীল করতে। তাদের লক্ষ্য যে কোনো মূল্যে নির্বাচন প্রতিহত করা এবং বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা। এই পরিকল্পনার অংশ হিসেবে ১৩ নভেম্বরকে ঘিরে ব্যাপক নাশকতার ছক কষা হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এটি একটি সুদূর প্রসারী ষড়যন্ত্রের অংশ। এর পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের হাত থাকতে পারে। বিশেষ করে প্রতিবেশী দেশ ভারত থেকে এই পরিকল্পনা সমন্বয় করা হচ্ছে বলে যে তথ্য পাওয়া গেছে তা অত্যন্ত উদ্বেগজনক। এই মুহূর্তে দেশের মানুষের মধ্যে চরম আতঙ্ক ও অনিশ্চয়তা কাজ করছে। সাধারণ মানুষ চায় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। তারা আর কোনো সহিংসতা বা রাজনৈতিক অস্থিরতা দেখতে চায় না। কিন্তু ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কর্মকাণ্ডে সেই সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। তাদের নেতাকর্মীরা যেভাবে ঢাকা লকডাউনের ঘোষণা দিয়ে প্রচারণা চালাচ্ছেন, তাতে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সেনাবাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য। কিন্তু শুধু আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এই সংকট মোকাবেলা করা সম্ভব নয়। দেশের সকল শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে এগিয়ে আসতে হবে। রাজনৈতিক দলগুলোকে সংযম ও সহনশীলতার পরিচয় দিতে হবে। মনে রাখতে হবে, দেশটা আমাদের সবার।
কোনো দলের রাজনৈতিক স্বার্থের জন্য দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেয়া যায় না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে যে গণহত্যার মামলা চলছে তা রায়কে কেন্দ্র করে এই অস্থিরতা তৈরি করা হচ্ছে। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, এটাই কাম্য। রায়ের প্রতি সকলের শ্রদ্ধাশীল থাকা উচিত, কিন্তু আওয়ামী লীগ বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য এবং রায় নিজেদের পক্ষে না এলে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা আপনাদের সামনে তুলে ধরব এই ষড়যন্ত্রের পেছনের সকল তথ্য। গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরকে বিশৃঙ্খলার কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে, কারণ এই এলাকাগুলো আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এখান থেকে নাশকতা ছড়িয়ে দেওয়া সহজ হবে বলে তারা মনে করছে। এছাড়া ঢাকায় বিভিন্ন স্থানে নাশকতার জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। তাদের কাছে অবৈধ অস্ত্র রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্প্রতি সেনাবাহিনীর হাতে অস্ত্রের চালান আটক হওয়ার ঘটনা এই আশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে। সরকারের উচিত এই মুহূর্তে কোনো ধরনের ছাড় না দিয়ে কঠোর হাতে পরিস্থিতি মোকাবেলা করা। যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। একই সাথে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে। দেশের মানুষ শান্তি চায়, তারা চায় তাদের গণতান্ত্রিক অধিকার। কোনো অপশক্তি যেন তাদের এই অধিকার কেড়ে নিতে না পারে তা নিশ্চিত করতে হবে। এই পরিস্থিতিতে আমাদের সকলের দায়িত্ব রয়েছে। আমরা গুজবে কান দেব না, কোনো ধরনের উস্কানিতে পা দেব না। আমরা শান্তি ও স্থিতিশীলতার পক্ষে থাকব। আমরা চাই একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ, যেখানে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত থাকবে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের এই ষড়যন্ত্র রুখে দিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগের এই মরিয়া আচরণ তাদের রাজনৈতিক দেউলিয়াত্বেরই প্রমাণ। 17 বছর ক্ষমতায় থাকার পর ক্ষমতা হারিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছে। তারা বুঝতে পারছে জনগণের ভোটে তাদের ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই, তাই তারা সহিংসতার পথ বেছে নিয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। তারা আর কোনো দলের ক্রিয়নকে পরিণত হতে চায় না। তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চায়। নির্বাচন কমিশনকে তার সাংবিধানিক দায়িত্ব পালনে অবিচল থাকতে হবে। কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার করা যাবে না। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা তাদের পবিত্র দায়িত্ব। এই দায়িত্ব পালনে তাদের সকল ধরনের সহযোগিতা করাও আমাদের সকলের কর্তব্য। আসুন আমরা সবাই মিলে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াই। আমরা আমাদের প্রিয় বাংলাদেশকে কোনো অপশক্তির হাতে তুলে দেব না। আমরা শান্তি, গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে। আমরা বিশ্বাস করি সত্যের জয় হবেই। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের এই ষড়যন্ত্র ব্যর্থ হবে। বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে। পরিশেষে বলতে চাই, দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এই সময়ে আমাদের সকলকে ধৈর্য ও বিচক্ষণতার সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে বিরত থাকতে হবে। আসুন আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখি এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করি। আর এমন সব বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।